কথায় কথা বেড়ে যায়। আমার আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর নির্দেশ মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের নির্দেশ মানো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম। এই দেখুন উলিল আমকে কাটতে পারবেন না। উলিল আমরের ব্যাখ্যায় মুফাসসিরিনরা কি লিখছে একবার দেখুন। মুফাসসিরিনেরা উলিল আমরের ব্যাখ্যায় লিখছেন, ভাই আমার সেই জামানার আল্লাহর ওলি বান্দারা, ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহি, যার মধ্যে ইলম আছে, ফিকহ আছে, অর্থাৎ আলেমে হাক্কানি, ওলিয়ে কামিল বান্দারা। মনে রাখবেন, আলেম যারা পড়াশোনা করেছে তারাই ওলি হবে এমন নয়। আমি ইলমটাকে পড়াশোনা হাসিল করেছি, কিন্তু পড়াশোনা করার পরেও আল্লাহর হুকুম নির্দেশনা মেনে চললে তবেই তো ওলি হতে পারব। বসিরাত আল্লামা হুজুর পড়াশোনা করেছিলেন, সেই জামানার টপ স্টুডেন্ট, সেই জামানার সবচেয়ে বড় আলেম। আলিয়া বিশ্ববিদ্যালয় আজকে হয়েছে, তখন আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় 1 নম্বর আলেম, তার থেকে বড় আলেম আর কেউ ছিল না। তিনি তারপর বুঝলেন আমি ইলমে জাহিরি শিখেছি, ইলমে বাতিনি শেখা হয়নি, ইলমে মারিফাতের জ্ঞান হাসিল আমার করা হয়নি। ইলমে বাতিনি আর ইলমে মারিফাত, ইলমে লাদুন্নির জ্ঞান হাসিল করতে গেলে একজন ওলিয়ে কামেলের দরবারে যেতে হবে। বসিরাত আল্লামা হুজুর খুঁজে খুঁজে সেই সময় গেলেন আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদের কাছে। জোরে হবে না? আর এরা মানে না, এরা হলো আহলে খবিস, এরা খবিসের আহল, খবিসের দল। এই দলটা হলো ভয়ঙ্কর, এদের ঈমান ধ্বংস। এরা বর্তমানে ইসরায়েল আর আমেরিকার হয়ে কাজ করছে। এদের অ্যাকাউন্টে ইসরায়েলি ডলার, আমেরিকান ডলার ঢুকছে, কারণ এদের বক্তব্যের দ্বারা প্রমাণিত হয়ে গেছে। বাংলাদেশে একটা বক্তা আপনারা জানেন, আবু তোহা আদনান, উনি অন্য আকিদার মানুষ, অন্য আপনার আমলের ঘরের মানুষ, আমরা অন্য আমলের ঘরের মানুষ, কিন্তু মৌলিক বিষয় নামাজ রোজা কালেমা হজ যাকাতের ব্যাপারে দেওবন্দ, বেরলভী, ফুরফুরা, চরমনাই, আপনার জৌনপুর যত আছে, আপনার কওমি মাদ্রাসা যত যা আছে, সব কিন্তু মৌলিক বিষয় এক। আমলের গত ব্যাপারে আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিই, তারা বলে যে আমরা বসে সালাম দিই। বুঝতে পারছেন? আমরা এইভাবে দোয়াটা করি, তারা ওইভাবে দোয়াটা করে। এগুলো কোনো ব্যাপার না, এগুলো থাকতে পারে, এগুলো সাহাবাদের মধ্যে এই মত পার্থক্যগুলো ছিল, এগুলো কোনো বড় বিষয় নয়। কিন্তু বড় বিষয় আহলে খবিসদের সঙ্গে আছে, এদের ঈমানগত সমস্যা, এরা হচ্ছে মৌলিক সমস্যা। এরা সাহাবাই কেরামদের গালমন্দ করে, কটূক্তি করে, অর্থাৎ ওই দলটা বর্তমানে যেটা ওদের বলেছে, যেটা তারা তাদের দলের যারা হেড, তাদের বক্তব্য থেকে এসেছে, তারা বলেছে, বক্তব্যে বলেছে যে ইহুদিদের আকীদা সহি। বলুন না নাউজুবিল্লাহ। যে ইহুদিরা আজকে ফিলিস্তিনি মুসলমানদের 26,000 নিরীহ নিরস্ত্র মুসলমানদের শহীদ করে দিয়েছে, ওদের বিরুদ্ধে কথা বলছে হামাস যা করছে ভুল করছে, আর ফিলিস্তিনিরা ঠিক নয়, ফিলিস্তিনিদের আকীদা সহি নয়, সহি আকীদা হলো ইহুদিদের। বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর বাংলাদেশে প্রচুর গন্ডগোল। তখন সেখানকার একজন নাম করা স্কলার বললাম, তিনি বলছেন যদি তোমার এই আকীদা, এই মাযহাব যদি ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, তাহলে ওই রকম মাযহাব আকীদায় আমি থুতু নিক্ষেপ করি। এই কথা কারোর নাম ধরে বলেনি, ওদের দলের লোকেদের গায়ে লেগে গেছে। কেন থুতু নিক্ষেপ করবে? তার মানে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ধরা পড়ে গেল কে কলা খেয়েছে। এখন বোঝা গেল যে ভাই আমার ইসরায়েল আর আমেরিকাদের তোলা চেটে এরা মুসলমানদের মাঝখানে হাজার হাজার বছর ধরে যে মাসলা মাসাইলগুলো চালু আছে, সেগুলোকে এরা হারাম বেদাত বলে মারপিট দাঙ্গা লাগানো এদের কাজ। তার কারণ হলো আজকে ইসলামের সৌন্দর্য যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে কেসিয়াস ক্লে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, জেনিফার, ভাই আমার গোল্ড ডেভিড, ভাই আমার বেইলের মতো মানুষ, ভাই আমার এই সমস্ত বড় বড় বিখ্যাত মানুষগুলো ইসলামের সৌন্দর্য জেনে তারা ঈমান কবুল করছে। আর আমেরিকা আর আপনার কি বলে ইসরায়েল, এরা চায় না যে ইসলামের গ্রোথ হোক। তাই ইসলামকে মানুষের কাছে খারাপভাবে প্রমাণিত করতে গেলে এদের মাঝখানে রাত দিন গন্ডগোল লাগাতে হবে, আর গন্ডগোল লাগাতে গেলে এদের দলের লোককে রেডি করতে হবে। তাই ওদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছে। আমাদের মুর্শিদাবাদ এলাকায় 2-1টা আছে ওই একই ঘরের লোক, বুঝতে পারছেন? আমি আমার বক্তব্যের আগে দিয়েছি, আমার সঙ্গে খুব গন্ডগোল, বুঝতে পারছেন? আসলে আমরা খুব নিরীহ লোক, তো কেউ কিছু বলি না, আমরা ফুটফুরা
সিলসিলার আকিদার মানুষ যারা, দাদা হুজুর কেবলার আকিদার মানুষ যারা, আমরা আলেমরা, আমরা এইসব ঝুট ঝামেলা পছন্দ করি না। ওরা তাই আমাদেরকে সুযোগ পেয়েছে যাতে আমাদের যা ইচ্ছা তাই বলবে। আমি তাদের ভুলগুলো কয়েকটা ধরে যখন দিয়ে দিয়েছি, তাদের মাথা খারাপ, দেখবেন ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। আমি বক্তব্য শুনিয়ে দিয়েছি তাদের প্রমাণ দিয়ে একদম। আমার বিরুদ্ধে ওরা অনেক ভিডিও করেছে, অনেক বক্তব্য আমার বিরুদ্ধে ওরা দিয়েছে। ও সব ডন্ট কেয়ার, কোনো অসুবিধা নাই। তো আমি যেগুলো ওদের ভুলগুলো সেগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে প্রেস করার জন্যে। আজও দু একটি কথা বললাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের সুন্নতগুলো মানুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। আল্লাহর ওলিদের দেখানো পথে আপনাকে চলতে হবে, কারণ তারাই অরিজিনাল কোরআন এবং হাদিসটাকে তারা আত্মস্থ করেছে। ভাই আমার, তাদের মধ্যে সেই অনুভূতি তৈরি হয়েছে, জাগরণ তৈরি হয়েছে। কোরআন হাদিসকে তারাই অবজার্ভ করতে পেরেছে, কিভাবে কোরআন হাদিস পরিচালনা করছে ইসলামী বিশ্বকে। সেই পরিচালনা করার পথটা আল্লাহর ওলিরা আমাদের দেখিয়ে দিয়েছে। সেই ওলিদের পথে, যে পথে দাদা হুজুর পীর কেবলা চলেছেন, বসিরার আল্লামা হুজুর চলেছেন, পীরনগরী হুজুর ও দাদাজান হুজুর চলেছেন, 5 হুজুর কেবলা চলেছেন, আল্লাহর ওলিরা চলেছেন, সেই পথে চলুন বাবা। আমি মহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা। আমি অন্যায় করলে আমার থেকে দূরে যাবেন। আরও দুটো পীর সাহেব পীরজাদা অন্যায় করছে, মনে হচ্ছে দাদা হুজুরের লাইনের বিপক্ষে চলছে, আপনার বসিরার হুজুরের লাইনের বিপক্ষে চলছে, পীরনগরের হুজুরের উলিয়াদের হুজুরের লাইনের বিপক্ষে চলছে, তাদের কাছ থেকে সরে চলে যাবে। কিন্তু যিনি আপনাকে সেই লাইনের কথা বলছেন, নিজে চলছেন, চলতে বলছেন, সেইভাবে চলুন, তাদের পথে চলুন, তাদেরকে আঁকড়ে ধরুন, তাদের দেখানো পথে চলুন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? বুকে হাত দিয়ে চিন্তা করুন। জীবনে সব সত্য বলেছেন, মিথ্যা কোনোদিন বলেননি। একমাত্র সত্যবাদী যদি হতে হয় তো আল্লাহর ওলিরা সত্যবাদী। সেই আল্লাহর ওলিদের পথে চলার কথা আল্লাহ কোরআনে বলেছেন, অর্থাৎ আল্লাহর ওলিদের পথে চলুন। বাদজি আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহর কোরআন বলছে যেন তুমি জানুনি, জানলে ওয়ালাদের কাছে জেনে দাও। যেন তুমি জানুনি, জাননেওয়ালাদের কাছে জেনে নাও। আর জাননেওয়ালাদের কাছে জানতে গেলে একজন আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বান্দা যাকে মনে করেন, তার সঙ্গে টাচ রাখতে হবে। আমি বলছি না মুরিদ হতে হবে, মুরিদ হতেই হবে তা বলছি না, অন্তত তার কাছে শিক্ষা দীক্ষাগুলো জ্ঞান অর্জন করতে হবে। আর এটার নামই স্টুডেন্ট টিচার। স্টুডেন্ট টিচারকেই আমরা ইসলামী ভাষায় পীর মুরিদি বলা হয়। এটা ফার্সি ভাষায় তখন বলা হতো, আর আরবি ভাষায় বলা হয় মুর্শিদ। আরবিতে পীরকে কি বলে? মুর্শিদ। কোরআনে আছে মুর্শিদ, দেখবেন অলি আছে, মুর্শিদ আছে। এগুলো হলো আল্লাহর নেক বান্দা। সে আল্লাহর নেক বান্দাদের সুহবতে থাকতে হয়। অন্তত আপনি মুরিদ হন বা নাই হন, কিন্তু টাচটা রাখতে হবে। কারণ আপনি 10টা মৌলানার কথা শুনলে বিপদে পড়ে যাবেন। 10 জন 10 রকম ব্যাখ্যা করে বলবে, সে তার নিজের মতো করে বলবে, গন্ডগোলে পড়ে যাবেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওলিয়া উলিয়াদের কথা বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, অনেক আলোচনা, 1:30 বেজে গেছে, বুঝতে পারছেন? না না না, ওরে বল, তুমি যা শুনছো সে তো বুঝতে পারছি। কি বললাম বলো তো দেখি? আরে বলো, রাগে রাগে বলছে মনে হচ্ছে। আড্ডু বলো হুজুর, আগে বিরিয়ানি খাইনি অনেকক্ষণ থেকে। আল্লাহ, তুমি আরো বলে যাবেন খবর। ভাইরা আমার, যাই হোক, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, সহজ সরল লোক। তো এরা হচ্ছে খেপা খুপো মানুষ, মানে সহজ সরল লোক। এদের কোনো গোনাটোনা কিছু নাই, এদের গোনাটোনা কিচ্ছু নাই। এদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, এদেরকে কষ্ট দেবেন না। অনেকে খেপা খুপো লোকদের ইট মারে, রাগায়, বকায়, তাদের মাথা গরম করে, করবেন না এগুলো, আল্লাহ নারাজ হবে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, এদের পারলে একটু যখন কিছু খাবার টাবার থাকবে খেতে দেবেন, এদের যেন কষ্ট না হয়, লক্ষ্য রাখবেন। সব বলছি ভাইরা আমার। যাই হোক, তো এখানে কোথায় এসছো? মিলাদে হারোয়া থেকে চলে এসছো? আল্লাহ, তুমি রাত্রি যাবে কি করে? চলুন, চলে যাবে, যাবে না? আচ্ছা, ও তার টান আছে, দেখছেন তো। সব খাবারকে এক খাবার ভাবলে হবে না। এক একজনের খাবার টান আছে। কি সিনেমা দেখতে যাবো, এক এক খাবার টান আছে, যেখানে ওই কি বলে, ওই কি বলেন না, ওই যে ফাংশন হচ্ছে, ফাংশন দেখতে যাবো। আবার এক এক খাবার টান আছে, দেখবেন যে জলসা হবে, সেখানে যাবো। সব খাবার এক ভাবলে হবে না। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, যাই হোক, আমার ভাইকে আল্লাহ ভালো করে দেন, আল্লাহ সুস্থ করে দেন। হ্যাঁ, তাই তো দোয়া চাইবো তো।
হ্যাঁ মাশাআল্লাহ, খুব হাসছে ভাইরা আমার। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসুন একটু দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করি। ইয়া নবী